আমি একটু আবেগিক আজকে, কারণ আমার স্বর্গীয় পিতৃদেব এই মহা যে সংসদ ছিল, এই অ্যাসেম্বলি ছিল, এটাতে 10 বছর যখন ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব ঠিক সেরকমভাবে আসাম প্রদেশে ছিল না, সেই 96 থেকে 2006 অবধি স্বর্গীয় বিমলাংশু রায় এই সদনের মেম্বার ছিলেন। আমি উনার ছেলে হিসাবে আজকে অত্যন্ত গর্বিত বোধ করছি যে ভারতীয় জনতা পার্টির কাজ আজকে পুরো আসামে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে মহামহিম রাজ্যপাল যেভাবে বক্তব্য রেখেছেন, আমি দাঁড়িয়ে উনার ভাষণের সমর্থনে 2-4টা কথা আপনার সম্মুখে তুলে ধরতে চাই। আমরা যেভাবে অটল বিহারী বাজপেয়ীজি উত্তর পূর্ব ভারতের জন্য উন্নয়নের জন্য যেভাবে ডোনার মিনিস্ট্রি বানিয়েছিলেন, ঠিক সেইভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নীতির জন্য আমরা দেখতে পেলাম কিছুদিন আগে যে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট বানিয়ে নতুন মন্ত্রী দিয়ে সেখানে ফান্ড স্যাংশন করে আজকে যে বরাক উপত্যকাতে অনুন্নয়নের যে যাত্রা আমরা 70 বছর আমরা দেখেছি কংগ্রেসের আমলে, সেই থেকে আমরা উত্তরণ হয়েছে। আসাম 2 উপত্যকাতে বিভক্ত। ব্রহ্মপুত্র উপত্যকার সমস্যা ছিল যে এখানে বন্ধ, এখানে সিভিল লাইফের আনরেস্ট, এখানে বোম ব্লাস্ট, আর বরাক উপত্যকার সমস্যা ছিল অনুন্নয়ন, আন্ডার ডেভেলপমেন্ট, একটা কলোনি মেন্টালিটি ছিল। আজকে ভারতীয় জনতা পার্টির, বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের 2021-এ পুরো চিত্র 2টা উপত্যকাতে পরিবর্তন হতে শুরু হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র উপত্যকায় কোনো বোম ব্লাস্ট নেই, ব্রহ্মপুত্র উপত্যকায় কোনো বন নেই, ব্রহ্মপুত্র উপত্যকায় কোনো সিভিক আনরেস্ট সেই রকম করে হয়নি। আর বরাক উপত্যকাতে যেখান থেকে আমি আসি, সেই কেন্দ্রবিন্দু শিলচরে ছড়িয়ে পুরো 13টি কনস্টিটিউয়েন্সিতে আজকে উন্নয়নের ছায়া লেগেছে। আমি 2-4টা কথা যেটা আমাদের মহামহিম রাজ্যপাল বলেছেন, তার উনার ভাষণকে ধরে আমি 2-4টা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে বরাক উপত্যকায় মিনি সেক্রেটারিয়েট যেটা 2016-র পরে আরম্ভ হয়েছিল, এই মিনি সেক্রেটারিয়েটকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট, একটা আসাম অ্যাসেম্বলির সেক্রেটারিয়েট করে ইতিমধ্যে আমরা কয়েকদিন আগে সেটার ইনগুরেশন করা হয়েছে। আমাদের এই জায়গাতে বরাক উপত্যকায় একটা কনভেনশন সেন্টার হয়েছে, একটা নতুন এবং আধুনিক ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়াম হচ্ছে, প্রত্যেকটি জেলায় নতুন করে ডিসি অফিস হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে গুরুচরণ ইউনিভার্সিটি, গুরুচরণ কলেজকে, ঐতিহ্যবাহী 1935 ইংরাজির গুরুচরণ কলেজকে ইউনিভার্সিটি বানিয়ে বরাক উপত্যকার অনেক দিনের আশা এবং আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার সক্ষম হয়েছে। অধ্যক্ষ মহোদয়, ডলুতে নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার দিকে যাচ্ছে। আগামী দিনে সেই এয়ারপোর্টও পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আমরা আশা রাখি। আজকে নরেন্দ্র মোদীজির স্বপ্ন ধরে আমরা যেইভাবে ব্রডগেজ লাইনের কনভার্সন, যেটা 18 বছর কংগ্রেস সরকার স্যাংশন থাকা অবস্থাতেও করতে পারেনি, 648 কোটি টাকার প্রজেক্ট ব্রডগেজ কনভার্সন লামডিং থেকে বদরপুর, যেটা 1996 ইংরাজিতে যেটা করা হয়েছিল, সেটা শেষ হতে হতে 2015-তে যখন গিয়ে দাঁড়ালো, তখন আমরা দেখতে পেলাম প্রায় 5000 কোটি টাকার প্রজেক্ট। আমি 1 মিনিটের মধ্যে আমার শেষ করব। আজকে আমাদের মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের জন্য আজকে অনেকগুলো আসাম মালা এবং ভারতমালার প্রজেক্ট আজকে বরাক উপত্যকায় হয়েছে। আজকে নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এসে একটা হাই স্পিড করিডোরের আজকে একটা ইনগুরেশন হয়েছে, কিছুদিনের মধ্যে কাজ হবে। আজকে অটলজির স্বপ্ন মহাসড়কও আজকে 90-95% কাজ হয়ে গেছে। বরাক উপত্যকার মানুষ, যেটা আগে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে একটা মানসিক দূরত্ব ছিল, শুধু ভৌগোলিক দূরত্ব ছিল না, একটা মানসিক দূরত্বও ছিল, সেই মানসিক দূরত্ব অতিক্রম করে আজকে ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকা একাকার হয়ে আসামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আজকে দাঁড়িয়ে আপনার সংরক্ষণ প্রাপ্ত হয়ে আমি আমাদের মহামহিম রাজ্যপালের যে বক্তব্য উনি রেখেছেন, যে দিক নির্দেশনকারী বক্তব্য, সেটাতে সহমত আমি পোষণ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।